আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বুঝতে চেষ্টা করব ভিগটস্কিস সোশিও কালচারাল থিওরি বা যে থিওরিটাকে থিওরি অফ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বলা হয়ে থাকে সে সংক্রান্ত বিষয়ে। তো ভিগটস্কি তার সোশিও কালচারাল থিওরিতে মূলত যে বিষয়টার উপর এমফাসাইজ করেছেন সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, কালচার এবং ল্যাঙ্গুয়েজ। এগুলোই মূলত মূল ভূমিকা রাখে একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। তো তিনি বোঝাতে চেয়েছেন যে সোসাইটি এবং যে কালচারাল যে কনটেক্সট গুলো আছে সেগুলাই একটা ব্যক্তির লার্নিং এবং কগনিটিভ অ্যাবিলিটিস গুলো যেগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্টে মুখ্য ভূমিকা পালন করে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্টস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সম্পর্কে একে একে আলোচনা করছি ইনশাল্লাহ। প্রথমত আসে সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড লার্নিং। ভিগটস্কি বলতে চাচ্ছেন যে লার্নিংটা ইনহেরেন্টলি সোশ্যাল, অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে একটা বাচ্চার কগনিটিভ যে ডেভেলপমেন্ট এটা মূলত তার সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। তো এই জায়গাতেই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলে আসে যে মোর নলেজেবল আদার্স, অর্থাৎ বাচ্চাদের থেকে যে ব্যক্তিরা একটা পার্টিকুলার বিষয়ে বা বিভিন্ন বিষয়ে বেশি ভালো বোঝে সেই বিষয়গুলা ওই সব ব্যক্তিদের থেকে, অর্থাৎ যারা বেশি জানে তাদের থেকে বাচ্চারা শিখে। যেমন টিচার্স, পিয়ার্স, প্যারেন্টস, তাদের থেকে তারা শেখে। তো তিনি বলতে চাচ্ছেন যে এই যে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যে নলেজগুলো সে গ্যাদার করছে তার মাধ্যমে তার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলসটা ডেভেলপমেন্টের দিকে পৌঁছাচ্ছে। এরপরে ইন্টারনালাইজেশন এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। এইটা মূলত বোঝায় যে এক্সটার্নালি অর্থাৎ সোশ্যালি সে একটা বাচ্চা যে বিষয়গুলো দেখছে, যেভাবে সমাজে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিগুলো ধারণ করা হয়, যেভাবে কালচারাল নর্মগুলো সমাজের মধ্যে বাহিত হয়ে আসছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ ওভারঅল সোশ্যালি একটা বাচ্চা যে বিষয়গুলো দেখছে সে তার ইন্টারনাল প্রসেসের মধ্যে, ইন্টারনাল ব্রেনের ফাংশনের মধ্যে ওটা নিয়ে আসে। তার কগনিটিভ যে প্রসেসগুলোতে সে ইন্টারনালাইজ করে ফেলে। অর্থাৎ সে সোশ্যালি যে বিষয়গুলো দেখছে সেই বিষয়গুলোকে সে ইন্টারনালাইজ করে ফেলে। এটাকে বলছি আমরা ইন্টারনালাইজেশন। তৃতীয় বিষয়টা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং চতুর্থ বিষয় জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। সাথে স্ক্যাফোল্ডিং এই কনসেপ্টগুলো আমরা বুঝবো একটা উদাহরণের মাধ্যমে। সংজ্ঞা আকারে বলে নেই, তারপরে উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে সেই এরিয়া যেই এরিয়াতে একটা বাচ্চা একজনের হেল্প, অর্থাৎ তার পিয়ার হইতে পারে, তার টিচার হইতে পারে, বা যে কেউ হইতে পারে, তার হেল্প নিয়ে সে সমাধান করতে পারে। কোনো একটা টাস্ক যদি তাকে দেওয়া হয় সেই টাস্কটা সে একা একা সমাধান করতে পারে না, কিন্তু কারো হেল্প নিয়ে সে সমাধানটা করতে পারে। এই যে এরিয়াটা, এই জোনটাকে আমরা বলবো হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যে টাস্কটা একটা বাচ্চা নিজে থেকে করতে পারে, নিজেই করতে পারে কারো হেল্প নেওয়া ছাড়া, তখন সেটাকে আমরা বলবো জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট এই কনসেপ্টে আসলে ভিগটস্কি বলতে চাচ্ছেন যে মূলত ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টে মুখ্য ভূমিকা পালন করে। তিনি আসলে এখানে আর্গিউ করতে চাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ শুধু একটা কমিউনিকেশন টুল নয়, এইটা একটা টুল যেটার মাধ্যমে একটা বাচ্চার থট ডেভেলপমেন্ট হয়ে থাকে। তো এই কমিউনিকেশনের টুল এবং সাথে সে যে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে সোশ্যালি যে বিষয়গুলো দেখছে তার মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজ থেকে সে শিখছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার থট ডেভেলপমেন্ট হচ্ছে। সে যখন চিন্তা করছে তখন তার সোসাইটি থেকে দেখা প্রবলেম সলভিং, অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজটার ইউজ হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সকল কার্যাদি সম্পাদন হচ্ছে, সেগুলা সে ইন্টারনালাইজ করে ফেলে। সেভাবে তার ইনার স্পেস ক্রিয়েট হয়, সেভাবে সে চিন্তা করতে শুরু করে। কালচারাল টুল অ্যান্ড আর্টিফ্যাক্টস, এখানে মূলত ভিগটস্কি বিশ্বাস করতে চান যে কালচারাল যে টুলস গুলো রয়েছে তার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ, সিম্বলিজম, ফিজিক্যাল আর্টিফ্যাক্টস গুলো রয়েছে সেগুলা মূলত একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টে, অর্থাৎ মেন্টাল যে প্রসেস সেগুলাতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এরপরে বলতে চাচ্ছেন যে মেডিয়েশন এই বিষয়টা 6 নম্বরের মতোই,
যেখানে আসলে ভিগটস্কি বলতে চান যে কালচারাল যে টুলস গুলো রয়েছে অর সায়েন্স গুলো যেগুলো রয়েছে যেমন ল্যাঙ্গুয়েজ, জেস্টার, সিম্বলিজম এগুলা মূলত আসলে ফ্যাসিলিটেট করে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চেয়েছিলাম যে যে জেএডি, জেপিডি এবং স্ক্যাফোল্ডিং। সবশেষে আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং বিষয়টা বুঝতে চেষ্টা করব একটা উদাহরণের মাধ্যমে। ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ একটা বাচ্চা যে ক্লাস 3 তে পড়ে, সে বিগত দিনে যোগ বিয়োগ গুণ ভাগ করে এসেছেন। এখন ক্লাস 3 তে এসে তাকে সরল ম্যাথ অর্থাৎ সরল করো এই ধরনের অঙ্ক তাকে করতে দেওয়া হলো। সে কি সরলটা পারবে? উত্তর হচ্ছে সে সরলটা পারবে না। কেন পারবে না? তার কারণ সে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু জানে, কিন্তু তাকে যখন সরল দেওয়া হলো এই 4টা এলিমেন্টস বা 4 ধরনের প্রক্রিয়া যখন তাকে তার সামনে দেওয়া হলো, তখন কিন্তু সে জানে না যে কোনটা আগে কাজ করতে, কোনটার কাজ আগে করতে হবে, কোনটার কাজ পরে করতে হবে। এখন তার টিচার যদি তাকে হেল্প করে যে তুমি আগে ভাগের কাজ করো, তারপরে গুণের কাজ করো, তারপরে পরের কাজগুলো করো, এভাবে যদি তাকে গাইড করতে থাকে, তাহলে সে ওই ম্যাথটা সলভ করতে মানে সফল হবে। এই যে সে যোগ বিয়োগ গুণ ভাগ আলাদা আলাদাভাবে করতে পারে, এইটাকে আমরা বলবো জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। অর্থাৎ সে অ্যাকচুয়ালি নিজে থেকেই এই কাজগুলো পারে। এখন যখন সরল দেওয়া হলো, সরলের মধ্যে এই যে 4টা এলিমেন্ট বা 4 ধরনের ম্যাথ যোগ বিয়োগ গুণ ভাগ, এইটাকে যখন একটা জায়গায় একটা ম্যাথে ইনকর্পোরেট করে দেওয়া হলো, বাচ্চাটা যে পারছে না, তখন তার টিচার যে হেল্প করতেছে, এই যে হেল্প করার মাধ্যমে সরলটা সলভ করতে সম্ভব হবে বা সফল হবে, তখন আমরা সেটাকে এই যে ব্যাপার অর্থাৎ এই জোনটাকে অর্থাৎ হেল্প নিয়ে সমাধান করার যে জোন, এই জোনটাকে আমরা বলবো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সাথে এই যে একটা স্ট্রাকচারড ওয়েতে হেল্প কেউ করছে, তাকে ভেঙে ভেঙে দেখাচ্ছে যে এই ভাগটা আগে করো, এরপরে গুণ করো। এই যে হেল্প প্রদান করছে, এই হেল্প প্রদানের বিষয়টা স্ট্রাকচারড ওয়েতে তাকে হেল্প করার বিষয়টাকে আমরা বলবো স্ক্যাফোল্ডিং। পরিশেষে যদি ভিগটস্কিস সোশিও কালচারাল থিওরিটাকে সামারাইজ করতে চাই, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে তিনি বলতে চাচ্ছেন যে একটা বাচ্চা তার সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে তার যে কালচারে সে বেড়ে উঠছে, যে ল্যাঙ্গুয়েজটা সে ব্যবহার করছে, এর মাধ্যমে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা সম্পূর্ণ হচ্ছে এবং তার যে সোশিও কালচারাল কনটেক্সট সেটাই মূলত তার ভূমিকা রাখছে, মুখ্য ভূমিকা রাখছে তার কগনিটিভ অ্যাবিলিটিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে।